আমি যখন শ্বশুরবাড়ি ছিলাম না, তখন এই খাবারগুলো প্রতিদিন খেতে হতো। খেতে কিন্তু ভালো লাগতো, খারাপ লাগতো না। আর আমাদের গ্রাম অঞ্চলে এই সকালে রান্না করবে আর এই রাত্রে রান্না করবে। দুপুরে আর রান্না করেনি। গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু এইভাবেই রান্না করে। সকালে রান্না করলে আর রাত্রে রান্না করে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি অনেক, অনেক ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে উঠলাম। উঠে কিন্তু এই যে আমার বাবাকে দেখতেছি যে কাঁঠালের পাতা নিয়ে আসছে। ডাল ভেঙে গেছে, তো কাঁঠালের গাছ ভেঙে গেছে। ওখান থেকে পাতাগুলো নিয়ে এসে যে ছাগলকে খেতে দিয়েছে। আর এই যে আমার হাঁসগুলোকে আমি ছেড়ে দিলাম। উঠতে দেরি হয়েছে তো ঘুম থেকে উঠতে, এই জন্য হাঁসগুলোকে ছেড়ে দিয়ে আমি এই যে আমার রান্নাঘরটা কিন্তু নেপে নিলাম। ওই যে কথায় আছে না, যে তেল সিঁদুরে নাড়ি আর লেপা পোছায় বাড়ি। আসলে লেপা পোছা থাকলে সব কিছুই সুন্দর লাগে। আমার রান্নাঘরটা কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তারপরে যে রান্নাঘরটা লেপে নিয়ে তারপরে যে ঝাঁটা শলাগুলো তুলে নিচ্ছি। নারকেল গাছ ঝুরা হয়েছে না কিছুদিন আগে, সেই পাতাগুলো রয়ে গেছে। ঝুরা হয়নি, সবগুলো করা হয়ে গেছে। ওই যে উঠানের মধ্যে পাতাগুলো নেড়ে দিছি কিন্তু। আর এই যে এই কয়টাই বাদ আছে, মানে এই কয়টাই আর করতে আর ইচ্ছা করতেছে না। অল্প হয়ে গেছে আর পাতাগুলো না শুকিয়ে গেছে। বেশ কয়েকদিন করা হয়েছে তো, মানে কাটা হয়েছে, গাছ ঝোড়া হয়েছে, আর পাতাগুলো শুকিয়ে গেছে, আর ইচ্ছা করতেছে না। যখন কাঁচা কাঁচা ছিল না, এই নাইকুলের ডাগরগুলো মানে খিলগুলো এড়াতে খুব ভালো লাগে। আর আজ সকালে রান্না নেই তো এই জন্য সকাল সকালে সব কাজ হয়ে গেল, সব কাজ করা হয়ে গেছে। আর সকালে রান্না নেই কেন জানেন? এই যে ভাত, অনেকগুলো ভাত আছে। আর এই ভাত তো আর নষ্ট করা যাবে না, তাই না? করকরা ভাত বলে এগুলো, বাসি ভাত বলি। আর এই ভাত কি নষ্ট করা যাবে বলেন? দুইজন মানুষের ভাত আমাদের অনায়াসে হয়ে যাবে। আর শুধু এই করকরা ভাত নাই, পান্তা ভাতও আছে কিন্তু। আর এই ভাতটা মাখাচ্ছে কিন্তু আমার বাবা। আমার বাবা কিন্তু এই ভর্তা ভাত খুব সুন্দরভাবে করে। আর খেতেও অনেক মজা লাগে বাবার হাতের ভাত মাখানো। এজন্য আমার বাবাকে বললাম যে, "বাবা ভাত কয়টা কিন্তু আপনিই মাখান। খেতে অনেক মজা লাগবে।" তারপরে যে বাবার ভাত মাখানো দেখে কিন্তু আমার জিভেতে পানি চলে আসছে। নাই মাখাতেই কিন্তু আমি খাওয়া শুরু করে দিছি। আর কি সুন্দর করে আমার বাবা ভাত মাখাচ্ছে। খেতে অনেক মজা লাগছিল। আগে যখন শ্বশুরবাড়িতে ছিলাম, সকালে রান্না করছি আর দুপুরে রান্না করিনি, রাত্রে রান্না করছি। আর রাত্রে রান্না করলে কিন্তু প্রতিদিনই এই ধরনের ভাত বেঁচে থাকতো। আর প্রতিদিনই এইভাবে ভাত মাখাতাম। মাখায়া সবাই অল্প, অল্প করে নিয়ে খেতাম। খেতে অনেক মজা লাগতো। আর এখানে কিন্তু ভাত মাখানো নাই। এই যে আমার আম্মার হাতের স্পেশাল চাপড়ি আছে। আর ওই যে পান্তা আছে। পান্তা দিয়ে ভাত মাখানো দিয়ে আর চাপড়ি দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে আজকের সকালটা। তার সঙ্গে কিন্তু ডিম ভাজিও ছিল। আর এই যে চিটিয়ে পুটি সবাই খেয়ে নিচ্ছে। মাশাল্লাহ খেতে অনেক ভালো, মানে মজা লাগছিল খেতে। ভাত মাখানোটা অনেক সুন্দর হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। টাটা।